শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ঈশ্বরের আশীর্বাদে যে যেখানে আছো খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ আছি। আজ হচ্ছে সোমবার, এখন সময় হয়ে গেছে ওই সকাল প্রায় 8:30। যেহেতু মাম্মামের স্কুল নেই, অনেকটা লেট করেই ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠে এই যে প্রথমেই না বিছানাটাকে গুছিয়ে নিয়েছি, আর তার আগে মাম্মামকে খাইয়ে নিয়েছি। মাম্মাম এখন নিচে রয়েছে। বিছানাটা তুলে নিয়ে আমি কিন্তু ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছিলাম। তাছাড়া আগের দিন যেহেতু বাড়িতে ছিলাম না, সারাদিন তো সেইভাবে ঘর আর ঝাড় দেওয়া হয়নি, তার জন্যে ঘরে কিন্তু বেশ অনেকটাই নোংরা হয়ে গেছিলো। তাছাড়া আমরা যারা গৃহবধূরা রয়েছি, আমরা যদি সকাল থেকেই আমাদের হিসাব মতন কাজকর্ম করতে পারি না, তাহলে কিন্তু আমাদের সারাদিনের সমস্ত কাজই ঠিকঠাক হয়। আর সকাল থেকেই যদি কাজবাজ করতে এলোমেলো হয়ে যায় না, সারাদিন যতই কাজকর্ম আমরা করি না কেন, আমরা কিন্তু সেই সমস্ত কাজ আর ঠিকঠাক করে হিসাব করেই উঠতে পারি না কি কখন কোনটা শেষ করব। তারপর এখানে আমি কিন্তু বেশ কিছুটা সময় পরে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করে। আজ আবার মাছ কাটা ছিল না, তাই একটু সকাল সকালই স্নানটা করে নিয়েছিলাম, যেহেতু মাম্মামকে খাওয়াতে হবে তার জন্যে। আর এই শাড়িটা আমি গতকাল পরে গেছিলাম, ওই বৃষ্টিতে একটু ভিজেছিল, তাই কিন্তু শাড়িটাকে আমি ধুয়ে দিয়েছি। তাছাড়া এই তোলা তোলা করে যে শাড়িগুলো পরা হয় না, সেই শাড়িগুলো তো আর সবসময় বাড়িতে ধোয়া হয় না। তবে কিছু কিছু শাড়ি না আমি বাড়িতে ধুই, সব শাড়ি সবসময় দোকানে দেওয়া সম্ভব হয় না। তারপর এই যে আমার জামা কাপড়গুলো না এখানে সব জড়ো করে রেখেছি, এগুলো আমি আস্তে আস্তে পরে গুছিয়ে নেব। আর এখানে আমার ঘরে জল নেই, তাই জলটাকে ভরে নিয়ে আমি কিন্তু মাম্মামকে ভাত খাইয়ে দেব। মাম্মামকে এর মধ্যে স্নান করিয়েও দিয়েছি, মাম্মাম টিভি দেখছে, আর এই সুযোগে আমি আমার ঘরের জলগুলো ভরে নিলাম। তাছাড়া যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটি দেখছো, অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সেই সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি, বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও, আর ছোট্ট করে একটি মিষ্টি কমেন্ট করে দিয়ে যাও। সেই কমেন্টের ভিত্তিতে আমি কিন্তু পৌঁছে যাব তোমাদের পরিবারে। তাছাড়া প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা নিয়ম রয়েছে, সেই নিয়ম মেনে আমি কিন্তু তোমাদের পরিবারে চলে যাব। তবে তোমাদের একটু অপেক্ষা করতে হবে, কেননা অপেক্ষা করলেই কিন্তু তোমরা দেখতে পাবে আমি তোমাদের পরিবারে পৌঁছে গেছি। তারপরে এখানে আমি কিন্তু জলের বোতলগুলো ভরে নিচ্ছি। আজ অনেক দিন পরে আমি কিন্তু এতগুলো জলের বোতলে জল ভরে আবার সুন্দর করে গুছিয়ে রাখলাম। তাছাড়া সুন্দর জিনিস দেখতে কিন্তু অনেকটাই বেশি ভালো লাগে। এখন হচ্ছে বাজে 12:20। আমি মাম্মামকে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে তারপরে যাবো রান্না বান্না করতে, তাই না? হামিদা আমাকে প্রায় 40টা মিনিট ধরে আমি মাম্মামকে ঘুম পাড়ানোর চেষ্টা করেছি, তবে আমি কিন্তু কিছুতেই মাম্মামকে ঘুম পাড়াতে পারলাম না। ওই যে একটু বেলা হলে ঘুম থেকে উঠেছিল, তার জন্যে মাম্মাম আর ঘুম হলো না। আমি কিন্তু মাম্মামকে নিয়ে চলে এসেছি নিচে। মাম্মাম খেলাধুলা করছে, আর আমি এখানে রান্নাঘরে চলে এসেছি রান্না বান্না করব। তার জন্যে প্রথমেই এখানে আমি চালটাকে ধুয়ে দেব, তার আগে কিন্তু আমি হাঁড়িতে জল বসিয়ে গ্যাস জ্বালিয়ে দিয়েছি। তাছাড়া আজ আমি রান্না করব, আমাদের বাড়ির প্রত্যেকেই না এই জিনিসটা খুব খেয়ে থাকে, তবে আমার খুব একটা ভালো লাগে না। আর এই জিনিসটা আমি কোনোদিনও আগে রান্না করতাম না, তবে মাম্মামের পাপা মাঝে মাঝে মাছ নিয়ে এসে বলতো তুমি এইভাবে রান্নাটা করো, দেখো খেতে খুব ভালো লাগে। তবে এখন করতে করতে সেই জিনিস রান্না করাটা শিখে গেছি। সেটা হচ্ছে ওই যে ভোলা মাছগুলো হয়, অনেকেই হয়তো বা চিনবে, আর অনেকে হয়তো বা এরকমভাবে খেয়ে থাকো। তোমরা কে এইভাবে খেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করো, তাহলে আমার কিন্তু খুবই ভালো লাগবে। আর তোমরা কি ঠিক এই পদ্ধতিতেই রান্নাটা করো, সেটাও আমাকে কমেন্ট করে জানিও। এখানে আমি চালটা দিয়ে দিয়েছি। তারপর এখানে এই যে গাটি কচু রান্না করব। গাটি কচুটা এই যে দেখলাম অনেক না একটু বালি বালি রয়েছে, তাই গাটি কচুটাকে আমি কিন্তু ভালো করে ধুয়ে এখানে যে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, 2টো সিটি হবে সেই পর্যন্ত। আর এখানে এই যে দেখো বাটা মাছ রয়েছে, আর রয়েছে ওটা হচ্ছে রুই মাছ, আর এখানে ছিল হচ্ছে ভোলা মাছ। আর এই মাছগুলো হচ্ছে আগের দিনের মাছ ছিল, সবগুলো ফ্রিজে ছিল, তাই আজ আমার না মাছ কাটার কোনো চাপ ছিল না। আর এখানে এই যে কলা পাতাও রয়েছে, আর এখানে এই যে রয়েছে হচ্ছে কাঁচকলা, কাঁচকলা দিয়ে করব হচ্ছে তরকারি।
এই যে আমার এখানে বাটা মাছটা ভাজা হয়ে গেছে, এক এক করে আমি কিন্তু এখন সমস্ত মাছগুলো ভেজে নেব। আর এখানে এই যে কড়াইতে রেখে দিয়েছি হচ্ছে রুই মাছটা ভাজা করতে। তারপর এখানে আমি ওই যে গাটি কচুগুলো দিয়েছিলাম সিদ্ধ হতে, গাটি কচুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কিন্তু গাটি কচুগুলোকে ছাড়িয়ে নেব। তাছাড়া আজকে গাটি কচুটা না একটু বড় বড় ছিল, এটাকে আমি আবার ছাড়িয়ে চাকু দিয়ে একটু কেটে নেব ছোট ছোট করে। বন্ধুরা, তোমরা কি আর কেউ আমার মতন প্রেশার কুকারে গাটি কচু সিদ্ধ করো? ওই যে একটু সময় বাঁচানোর জন্যে আর কিছুটা গ্যাস সঞ্চয় করার জন্যে আমি কিন্তু প্রেশার কুকারেই গাটি কচুটাকে সিদ্ধ করে নিয়েছি। তাছাড়া আমি যদি কড়াইতে সিদ্ধ করতে দিতাম আমার কিন্তু প্রায় 20 মিনিট লেগে যেত, আর ওইদিকে 20 মিনিটে বেশ কিছুটা গ্যাসও কিন্তু ফুরিয়ে যেত। উপরে কিন্তু আমার ভাত বসানো রয়েছে এক সাইডে, আর এক সাইডে রয়েছে একটা তরকারি বসানো। আর এই সুযোগে আমি কিন্তু ওই যে ভোলা মাছটা করব, কি কি মশলা দেব সেটাই বেটে নিচ্ছি। তাছাড়া আমি মশলাটা হাতেই বেটে নিচ্ছি, কেননা আমি যদি মিক্সিতে মশলাটা করি তাহলে কিন্তু আমার ওই মশলাতে একটু পরিমাণে জল দিতে হবে, আর এই জলটা না মাছটা থেকে এমনিতেই বেরোবে, আর এই জলটা টানতে অনেকটা টাইম লেগে যাবে। তাই আমি কিন্তু পুরো মশলাটা হাতেই করে নিয়েছি। আর মশলা বলতে এখানে আমি দিয়েছি হচ্ছে কিছু জিরে বেটে দিয়েছি, আর কিছুটা দিয়েছি হচ্ছে বড় সস সামান্যই দিয়েছি, আর এখানে দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা বেটে। তারপরে আমি এখানে কিন্তু লবণ হলুদ দিয়ে মাছটাকে এখন ভালো করে মাখিয়ে নেব। তার সাথে যেটা দেব সেটা হচ্ছে সরিষার তেল, তবে তেলের পরিমাণটা একটু বেশি দেব। আর এই সমস্ত পাতায় মাছ ভাজা করলে তেলের পরিমাণটা একটু বেশি না দিলে না ভালো লাগে না। তবে আমার না আজ কিন্তু মাছগুলো একটু ছোট ছোট ছিল, তবে ছোট থাকলেও আমি মাছগুলোকে কিন্তু একটু কেটে নিয়েছিলাম যাতে মাছের মধ্যে মশলাগুলো বেশ ভালোভাবে ঢুকে যায়। এখানে আমি কিন্তু আরও একটু পেঁয়াজ কেটে দিয়েছিলাম, তবে অনেকে কিন্তু দেয় না, আমি আজ একটু দিলাম। তারপর এখানে আমি কিন্তু কিছুটা টাইম ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে এই যে এই চাটুর উপরে আমি কিন্তু মাছটা ভাজা করব, তার জন্য দেখো প্রথমেই কলা পাতা দিয়ে দিয়েছি, আর এই কলা পাতার ওপরে একটা একটা করে মাছ আমি ভালো করে সাজিয়ে দেব। এখানে আমার মাছটা না বেশ ভালো মতন করে আমি সাজিয়ে দিয়েছি, আর সাজিয়ে দিয়েছি তার জন্য না আমার একবারেই হয়ে গিয়েছে। আর তারপর আমি এখন ঢাকা দিয়ে কিছুটা টাইম জাল দেব। তবে আমি কিন্তু গ্যাসটাকে একটু কমিয়েই রেখেছিলাম, কেননা আমি যদি গ্যাসটাকে বাড়িয়ে দিতাম তাহলে মাছটা কিন্তু নিচেটা ধরে যেত আর মাছটা ভালো হতো না। এখানে দেখো আমি ঢাকনাটা সরিয়ে দিয়েছি, কেননা আমি যদি ঢাকা দিয়ে রাখি না তাহলে মাছটা থেকে আরও বেশি জল বেরোবে, আর জলটা টানতেও না অনেকটা লেট করবে। এখানে দেখো আমার মাছটা না প্রায় হয়ে গেছে। আমি এখন মাছটাকে উল্টে দেবো, তার জন্য এখানে আমি আরেকটা কলার পাতা এখানে এনে রেখে দিয়েছি। আর এখানে এই যে আমার গাটি কচুর তরকারিটাও প্রায় হয়ে এসেছে। এই যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিলে হচ্ছে আমার গাটি কচুর তরকারিটাও হয়ে যাবে। আর এখানে আমার শাক করতে বাকি রয়েছে, শাকটাকেও কেটে রেখেছি। আর এখানে এই যে দেখো আমি মাছটাকে উল্টে আবারও দিয়ে দিয়েছি গ্যাসের উপর, তবে আরও এখানে 15 থেকে 20 মিনিট এটাকে জাল দেব, তারপর আমি এটাকে নামিয়ে দেব। তাছাড়া এই সমস্ত জিনিস রান্না করতে গেলে না অনেকটা টাইম লাগে। এই রান্নাবান্না করতে আমার কিন্তু আজ বেশ খানিকটা সময় লেগে গেছিলো। আর এখানে এই যে আমার শাকটাও আমি বসিয়ে দিয়েছি, আর শাক কিন্তু আমি প্রথমে দিয়ে দিয়েছি তেল কিছুই দিইনি। জলটা ভালো করে টানিয়ে নিয়ে মাঝখানে একটু ফাঁকা করে নিয়ে এই যে তেল দিয়ে তার মধ্যে রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়ে আমি হচ্ছে শাকটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নাড়িয়ে নেব। আর আমি কিন্তু এই পদ্ধতিতেই শাক বেশি রান্না করি, তবে অনেকে কিন্তু অন্যরকমভাবে করে। আর তাছাড়া প্রত্যেকটা মানুষের কিন্তু প্রত্যেকটা কাজের ধরন আলাদা হয়। আর এখানে এই যে আমি রান্না করেছিলাম বাবার জন্য এই মাছ ভাজাটা রেখে দিয়েছিলাম। তাছাড়া বাবা না ওই তরকারিতে মাছ দিলে সেটা খেতে চায় না, তার জন্য বাবার জন্য একটা আলাদা ভেজে রাখতে হয়। আর এখানে এই যে গাটি কচুর তরকারি করেছিলাম বাটা মাছ দিয়ে, আর এখানে এই যে রুই মাছ দিয়ে করেছিলাম কাঁচকলার তরকারি। আর এখানে এই যে
রয়েছে ভাত। আর রান্না করতে করতে যেহেতু আমার অনেকটাই লেট হয়ে গেছিলো, খাবার জন্য কিন্তু প্রায় সবাই এসে বসেছিল। আর এখানে এই যে করেছিলাম মাছটা। আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর পাশে থেকো, এভাবেই ভালোবাসা।